দিনটা ছিল অমাবস্যার রাত। দুই বন্ধু একটা জঙ্গলে আটকা পড়ে যায়। এখানে তারা ঘুরতে গেছিল। পরবর্তীতে সন্ধ্যা হয়ে যাওয়ায় আর আসতে পারে না। বন্ধু, কিভাবে বের হবি এখান থেকে? আটকা পড়ে গেছি তো, এখন কিভাবে যাব তুই একটু বল। তুই যে পরিস্থিতিতে আছিস আমিও তো সেই পরিস্থিতিতে আছি, কিভাবে তোকে সমাধান দিব? তারা দুইজনে ঘাবড়ে যায় এবং ওখান থেকে বের হতে পারে না। চারিদিকে জঙ্গল আর জঙ্গল, সরু গাছপালা, আর কিছু দেখা যাচ্ছে না। এখন কি করবি? ওই দূরের বেঞ্চটা আছে, ওখানে গিয়ে বসি চল। বন্ধু হে হতাশ হয়ে গেছি, এখন কি করবে? কিন্তু দূর থেকে একটা লোক হেঁটে আসতেছে তাদের দিকে ওইখানে দাঁড়ায়। কি ব্যাপার বাবু, এখানে কি করছেন এত রাতে? আমরা দুইজনে আটকা পড়ে গেছি, আমাদেরকে একটু বেরানোর রাস্তা বলে দিন, খুব বিপদ আমাদের। ও ঠিক বলেছে, একটু বের হওয়ার রাস্তাটা বলে দিতে পারেন আমাদের? ঘুরতে এসে আটকা পড়ে গেছি। কিন্তু এই জায়গাটা ভালো না বাবু, এখান থেকে চলে যান, হলে আপনাদেরকে কেউ বাঁচাতে পারবে না। এই কথাটা বলতে বলতে সে ওখান থেকে চলে যায়, তাদেরকে ওখান থেকে রেখে চলে যায়। বন্ধু, এই কথাটার কোনো মানে হলো? এখন কি করবি একটু বলতো আমাকে। এখান থেকে চল, আমরা সামনের ওই দিকটায় যাই, এখানে মনে হয় জায়গাটা ভালো না। তারপর তারা এই কথাটা বলে তারা সামনের দিকে হাঁটতে থাকে। আসলে জায়গাটা একটু ভালো ছিল না, শুধু জঙ্গল আর জঙ্গল ছিল ওইখানে। তারা আটকা পড়ে যায় ভালো মতো। বন্ধু, এখন কোথায় যাবি একটু বল আমাকে। আমি কি বলবো, শুধু জঙ্গল আর জঙ্গল, এখন কোথায় বের হতে পারবি না মনে হয়। দুইজনে জঙ্গলের ভিতর আটকা পড়ে হতাশ হয়ে যায়, মরিয়া হয়ে পড়ে। এদিক ওদিক আটকা রাস্তা, যতক্ষণ সকাল না হবে ততক্ষণ তারা কিছুই করতে পারবে না। কিন্তু তারা যেখানে আছে সেই জায়গাটা মোটেও ভালো না। এখানে যারা এতদিন পর্যন্ত এসেছিল ঘুরতে, তারা কেউ বাড়ি ফিরে যেতে পারেনি। কত মৃত্যুর ফাঁদ সব এই জায়গাটায়, কিন্তু বন্ধু কষ্টে আর আটতে পারে না। কি ব্যাপার, তুই বসে পড়লি কেন? তোর পা কি ব্যথা হয়ে গেছে? এখন এভাবে ভেঙে পড়লে তো হবে না, এই জায়গাটা যেন কেমন জনি লাগতেছে আমার বন্ধু। এখন আমি কি করব? আমি তো আসতে চাইনি, তুই তো জোর করে আনলি আমাকে ঘোরার জন্য। এখন আমার তো কোনো দোষ নেই, এখন আমরা কিভাবে বের হব সেটা ভাব, এসব কথা না ভেবে। ঠিক আছে, যা বলছি। পিছ থেকে একটা আওয়াজ পায়, মনে হচ্ছে কে জানি হেঁটে আসতেছে। তারা এটা টের পেয়ে একটু ভয় পেয়ে যায় এবং পিছে ঘুরে দেখে আসলেই কে জানি হেঁটে আসতেছে এবং দেখতে পায় কে জানি লোক, সাদা জামা সাদা প্যান্ট, একেবারে তার মতো দেখতে, একই রকম চেহারা। তারা দেখে একটু ভয় পেয়ে যায়, কারণ একই রকম দেখতে এটা কিভাবে সম্ভব? কারণ তার কোনো যমজ ভাই ছিল না। খুবই ভয়ঙ্কর দেখতে। আর ওখানে এদিক ওদিক থেকে আওয়াজ আসছিল খুব, তারা খুবই ভয় পায়। কিন্তু ওইখানে একটা ঘটনা ঘটে যায়, যেটা সেরা কোনোদিনই ভাবতে পারেনি এরকম ঘটনা ঘটবে। আরে কিসের আওয়াজ হলো ওটা? এখন কি করবি? দূর থেকে তো লোকটা দেখা যাচ্ছে তো বন্ধু, কি করবি? খুব ভয় পেয়ে গেলেও তাদের মধ্যে একটা মনোবল রাখে। দুজন যখন ওইখানে একসাথে আসে, দূর থেকে সে অনেক জোরে জোরে হাঁটে আসতেছিল, তারপর তাদের কাছে চলে আসে। কিন্তু অবাক করা কাণ্ড, তার চোখের মনি ছিল না, একদম অদ্ভুত দেখতে। তার চেহারাটা খুবই ভয়ঙ্কর ছিল, কিন্তু দুজনই প্রায় একই রকম দেখতে। চোখের মনিটা শুধু ছিল না, একই রকম দেখতে চেহারা ছিল তাদের দুজনার। একদম অবাক হয়ে যায়, এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? তোমার চেহারা আমার চেহারার মধ্যে এত মিল কেন, বলে দাও তো। আমি কেমনে বলবো,
কিন্তু তুমি কে? জায়গাটা তো ভালো না, এখানে কি করতেছো দুজনে তোমরা? করতে চাও নাকি? তারপর সে উঠে দাঁড়ায়, তাকে দেখে চমকে ওঠে আচক্কা। কি ব্যাপার, আমরা এখানে আসছি একটু ঘুরতে, তুমি কে সেটা বলো, কোথায় থাকো তুমি? ঠিক বলেছ, তুমি কোথায় থাকো? এখন এখানে হঠাৎ করে কোথা থেকে আসলা? আমি এখানেই থাকি, কিন্তু আপনারা চলে যান, জায়গাটা ভালো না। এই কথাটা বলে সে ওখান থেকে চলে যায় তাদেরকে ছেড়ে। তারপর ওখান থেকে সে চলে যাওয়ার পর, বন্ধু এ কথাটা কি বলে গেল ওই লোকটা? আমার তো ভয় করতেছে এখন। কথাটা আগেও একবার কে জনি বলে গেছিল। তারা দুজনে আতঙ্কে ছিল, কি করবে এখন? সবার মুখে ভয় আর ভয়। সে আসে তাদেরকে সাবধান করে চলে যায়। বন্ধু এখন আমার বিষয়টা ঠিক লাগতেছে না, যে আসে সেই বলতেছে এক কথা, কি করব এখন? তার থেকে ভালো আমার মনে হয় এখান থেকে চলে যাওয়াই উচিত। তুই কি বলিস? চল একসাথে এখান থেকে পালাই। চল তয় পালাই এখান থেকে, জায়গাটা সত্যি মনে হয় ভালো না, এত আওয়াজ আসতেছে কানে, কি করবি? তারা দুইজনে এখন কি করবে সেটা ঠিক মতো ভাবতে পারতেছে না, কিন্তু তারা মনে মনে ভাবতেছে এখান থেকে পালাবে, কারণ জায়গাটা মোটেও ভালো না তারা বুঝতে পেরে গেছে। তাই সাথে সাথে ভাবছে তারা দুজনে এখন এখান থেকে দৌড় দেবে, কিন্তু সময় হাতে খুবই কম। চল এখান থেকে দ্রুত পালাই। ঠিক আছে, আমরা যেখান থেকে এসেছিলাম সেখানেই তাহলে চল, ওই জায়গাটা নিরাপদ থাকতে পারে। তাড়াতাড়ি কর বন্ধু। তারা যখন পালাতে যাবে তখন একটা ঘটনা ঘটে। দূর থেকে একটা ডাইনি দৌড়াতে দৌড়াতে আসতেছে, ছিল গান, গুলি নিয়ে হাঁটতে হাঁটতে তারা ওইখানে চলে আসে। খুবই ভয়ঙ্কর দৃশ্য একটা, তাদের সামনে একটা ডাইনি, তারা এখন কি করবে? হাতে একটা গুলি ছিল। এইটা দেখে আর তারা বসে থাকতে পারল না, একজন খুবই দ্রুতর সাথে ওখান থেকে দৌড় দিয়ে পালিয়ে গেল গাল পাওয়ার আগেই। তারপর যখন একা রইল তাকে একটা গুলি করে ওইখানে মেরে ফেললো, যাতে আর না দৌড় দিতে এখন আর পারে। কাউকে ছাড়বো না, যাকে পাবো তাকেই মেরে ফেলবো। ওটাকে পরে ধরতেছি, এটাকে আগে বেজে খেয়ে নিই। তারপর তার কানায় বসে সে তার মাংসটুকু চাবিয়ে চাবিয়ে খেতে আসতেছিল। তারপর ওই জঙ্গলে একদম অভিশপ্ত জঙ্গল হয়ে যায়।